আচ্ছা, আমরা 2025-এর গরুর হাটে যাচ্ছি। উই উইল বাই কাউ। আমরা ইংলিশে ব্লগিং করব। হ্যাঁ, আমরা ইংলিশে ব্লগিং করব। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম গরুর হাটের ব্লগিং ইন ইংলিশ। So we are going to buy cow. The cow is a domestic animal. It has 4 legs, 2 horns, 2 ears and a long tail. হ্যাঁ কি আচ্ছা হ্যাঁ। সো এখন usually cow gives us milk, but we will buy cow that we will buy man cow. We will not buy woman cow, right? We'll buy man cow, not woman cow. ঠিক আছে? হ্যাঁ, বলদ না, বলদের তো আবার থাকে না। সো উই উইল বাই কাউ উইথ দ্যাট থিং, ওকে? সো আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে বিশিষ্ট গরুর প্রাইস বিশেষজ্ঞ মিস্টার তপোধন চক্রবর্তী, যার আসল নাম হচ্ছে নেওয়াজ শরীফ, এবং কাউ স্পেশালিস্ট মিস্টার বাশির উদ্দিন আহমেদ ওরফে শান্ত। হ্যাঁ, আর আমি ইমতিয়াজ আহমেদ। আমরা যাচ্ছি 2025-এর গরুর হাটে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যেহেতু এখন গরু কিনতে যাব, গরু কিনতে যাওয়ার আগে আমরা প্রতি বছর যেটা করি সেটা হচ্ছে গরুর কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে গরু কিনতে হবে সেইটার ব্যাপারে একটা আলোচনা করি। সো এই বিষয়ে আলোকপাত করবেন আমাদের বিশিষ্ট গরু বিশেষজ্ঞ মিস্টার শান্ত মামা। গরু কেনার সময় খেয়াল রাখতে হবে, মেইনলি স্বাস্থ্যটা দিয়ে খেয়াল রাখতে হবে। সুস্থ গরু আর স্কিনের দিকে সমস্যা যাতে না হয়, অ্যালার্জি থাকা যাবে না। তারপরে এলএসডি যে সমস্যাগুলি থাকে ওগুলি যাতে না থাকে। কি সমস্যা? এলএসডি, হ্যাঁ, এলএসডি হইলে লাম্পি একটা ভাইরাস আছে। এলএসডি একটা ড্রাগসের নাম, কিন্তু এটা একটা রোগের নাম। গরু এলএসডি খায় তো ভাই। আচ্ছা, তারপর যাই হোক, তারপরে এটা একটু গোলগাল সুন্দর সুস্থ সবল একদম ফ্রেশ একটা গরু কিনা। দেশি গরু, ফ্রিজিয়ান গরু। দেশি ফ্রিজিয়ান তো সবাই দেখলে চিনে, কিন্তু আমি প্রেফার করি শাহিওয়াল কিংবা নর্থ বেঙ্গল গ্রে, যেটা ওইটা আমি প্রেফার করি বেশি। কেন? ওইটা একটু দেশি যে কি পরিমাণটা, পার্সেন্টেজটা বেশি থাকে। দেশি গরু ভালো কেন? হ্যাঁ, ভালো। ওইটার মাংসটা কোয়ালিটির অনেক ভালো হয়। মাংসের চর্বি কম থাকে। চর্বি কম থাকে অনেক। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে দাম 5-10 হাজার টাকা এদিকে ওইদিকেও হইতে পারে, রাইট? কারেক্ট। এটা আসলে ম্যাটার। সো নিয়তটা ঠিক থাকতে হবে, নিয়তটা ঠিক থাকলেই হবে ইনশাল্লাহ। মানে গরুটা তোমার পছন্দ হইতে হবে। পছন্দ থাকলে একটা সুন্দর গরু, পছন্দ গরু আমার নিজের, মানে আই এম স্যাটিসফাইড, দ্যাট ইজ দ্য মেইন থিং, রাইট? সো স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট, নিয়তটা ইম্পর্টেন্ট। 5-10 হাজার টাকা দাম এদিক সেদিক হইতেই পারে। সো এখানে হার জিতের কিছু নাই। এই নিয়ত করে আমরা গরু কিনতে যাচ্ছি। সব ছোট ছোট গরু এদিকে। কি গরুর হাসি ভাল লাগছে? তার মানে এটা থেকে আমাদের লার্নিং হচ্ছে যে আমাদের হাসিটাই মেইন। আমাদের প্রত্যেকটা গরুর সামনে যে একটা হাসি দিতে হবে। দুই দাঁত গরু সুন্দর আছে। ঝিনাইগাতি শেরপুর ঝিনাইগাতি থানা। কয়টা গরু আছে? আমি একটা নিয়ে আসছি। হ্যাঁ, একটাই গরু আপনার? জি, আমি একটাই নিয়ে আসছি। আপনার নিজের গরু? জি, আমার নিজস্ব। সুন্দর আছে গরু। এই দিয়াবাড়ির হাটে আমরা রাস্তার পাশ দিয়ে যে হাঁটতেছি, এই জায়গাটা ভালো লাগতেছে, কারণ কাদা নাই, প্রচুর গরু, কাদা নাই। কিন্তু যখনই আমরা মেইন হাটে প্রবেশ করবো তখনই বোধহয় কাদায় আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। এত দাম বললে তো আসলে মানে উল্টা দাম বইলা আরাম পাওয়া যায় না, বুঝছেন না? হঠাৎ এত বেশি বললে। ছোট করে একটু বলে দেন না কত হবে? 230। দুইয়ের নিচে নামার সম্ভাবনা আছে না, তাইলে আর কথা কয়ে লাগবে।
এখানে গরুর মালা পাওয়া যাচ্ছে, ইনশাল্লাহ আমরা একটা মালা নিয়ে যেতে পারি যাওয়ার সময়। পছন্দের বড়ই তো একটু গুলো আছে খাওয়াইছে খাওয়াইছে না তো এই গরুটার দামাদামি হচ্ছে, আমি বলছি 1.72, ওরা বলছে 1.75। এখন দেখি মাঝামাঝি কি হয়। গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। কি মনে হচ্ছে সাথে তোমার ডাক্তার কি দেখেন ডাক্তার রাস্তায় কোনো গরু বেচা বিক্রি করা যাবে না। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় কোনো গরু বেচা বিক্রি করা যাবে না। একটা গরু কিনা হয়ে গেল কিশোরের। কিশোর টাকা পয়সা দিচ্ছে। ভাই আমাকে তো কিছু কইতে দিবা নাকি? আমাকে কিছু রাখবে না সম্মান? তোমার সম্মান করতে আমাকে একটু সম্মান করবো না? কেমনি করে তো বিক্রি হয়? সম্মান করো বাবা, 1000 টাকা সম্মান করতে পারবো না? আলহামদুলিল্লাহ 2025 কোরবানির গরু কেনা হয়ে গেল। সম্মান করতে পারবো এটা করলে আমি গেটে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যে সকল জায়গায় নিয়ে গরু বের হবে। এখন আমরা হাসিল দিব, হাসিল ঘরের সামনে অনেক ভিড়।